প্রথমে বলি এই সিম কি নাম আমি জানি না, মেয়ের কলিগস দিয়েছে, তাই ভাবলাম কি করব, দেখি পাকোড়া বানাবো। এছাড়া তো অন্য কোনো রেসিপি বুঝতে পারছি না এই কীরকম খেতে হবে, তাই সিমগুলোকে আমি আর কাটিনি। বেসন নিয়ে নিয়েছি আমি বেশ এক বাটি মতো, ছোটো বাটির, আর নিয়ে নিয়েছি বড় চামচ 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা, হাফ চামচ মতো আদা বাটা, হাফ চামচ মতো রসুন বাটা, আর একটু টমেটো বাটা, আর দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে এইবারে এটাকে, আর দিয়ে দিচ্ছি একটু বেশ ঝাল ঝাল হবে একটু লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে পাতা, নুন দিয়ে এবারে এটাকে ব্যাটারটাকে যেমন বেগুনের ব্যাটার হয় ঠিক সেইভাবে মেখে নেব। আগে ভাগে কীভাবে রান্না করব বুঝতে পারিনি, কি নাম, কখনো খাইনি এই জিনিস। যদি বন্ধুরা আপনারা কেউ এই জিনিসের নাম জানেন এই সিমের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অজানা কিছু রান্না করছি কিন্তু জানি না, কিন্তু তবু সিম বলেছে যখন খেতেই পারি। যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চালের গুঁড়ো, ওই 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে এইবার ব্যাটারটাকে ভালো করে এইভাবে মেখে নিয়েছি। নিয়ে তারপরে এবার তো কড়া বসিয়ে আমার তেল গরম কড়াই হয়ে গেছে, আর এবার একটু এইটার মধ্যে নুনটা মাখিয়ে নিচ্ছি। বুঝতেই পারছি না এটা কিভাবে রান্না করব। ঠিক আছে, যাই হোক, এইভাবে মেখে মানে চুবিয়ে চুবিয়ে আমি এই কড়াই দিয়ে দিয়েছি। যাই হোক, খেয়ে দেখলাম বেশ সুন্দর লেগেছিল, খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। কিন্তু দুঃখের বিষয় সিমের নামটা আমি জানি না, সিমটা কি সিম জানি না। মাখন সিম দেখেছিলাম, সেগুলো চওড়া চওড়া হয়, কিন্তু এটা মাখন সিম নয়। যাই হোক, এইভাবে ভেজে নিচ্ছি, নিয়ে ভাবলাম সস দিয়ে খেয়ে দেখব, তারপরে এটাকে সার্চ করব কিভাবে কি করা যায়, করলে যদি হয়। আর নামই তো বলতে পারছি না, তাহলে কি করে সার্চ করব, সেই জন্য সার্চিংয়েও আসছে না। যাই হোক, এইভাবে আমি ভেজে নিয়ে আর সস দিয়ে খেয়েছিলাম। বন্ধুরা, আপনারা যদি এই সিম কখনো পান তো যা রান্না করে খাবেন খাবেন, কিন্তু পাকোড়াটা অবশ্যই খাবেন, দুর্দান্ত লেগেছিল। যাই হোক, এইভাবে একটু একদম কম আঁচে, যাতে সিমটা ভেতরে সিদ্ধ হয় ভালো করে, সেই জন্য কম আঁচে এটাকে ভাজতে হবে। কম আঁচে ভাজলে কি হবে, সিমের ভেতরটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর সিম তো যদি কচি সিম হয় সেটা বেশিক্ষণ ভাজতেও লাগে না, নরম হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবারে উল্টে উল্টে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এবারে একটা একটা করে তুলে নিতে হবে, আর তুলে নিলেই উফ, কি বড় বড়। আমার কর্তামশাই বলছে, এটা কি এত বড় বড় কি ভেজেছো? আমি বললাম, খেয়েই দেখো না, দারুণ লাগবে, অসাধারণ লাগছিল খেতে সস দিয়ে। বা ডালের পাতেও খেতে পারা যায়, সস হোক, সস দিয়ে যদি এমনি খাওয়া যায়। আমি 2 রকম সস নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ভেজেছি। এটাকে টুকরো টুকরো করেও তোমরা ভাজতে পারো। ভালো থেকো সবাই।